আজকে বিধায়ক। যারা ভোট দিয়েছে তারা তো জানেই যে আমার বিধায়ককে আমি ভোট দিয়েছি। তখন আমি ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী ছিলাম, আর আমি জেতার পর যারা ভোট দিয়েছে তাদেরও এমএলএ, যারা আমাকে ভোট দেয়নি তাদেরও এমএলএ। তাই সকলের অধিকার আছে আমার সাথে যাওয়ার, আমার সাথে থাকার এবং আমার সহযোগিতা নেওয়ার। আমি আছি, থাকবো। রক্তদান, রক্ত ঝরাতে পারতো যে নারায়ণপুর পঞ্চায়েত, আজকে দেখতে পেলাম মাত্র 10 জন মাত্র রক্ত দিয়েছে। আমার কার্যকর্তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে অধিক সংখ্যক রক্তদান হয়। আমি সাধারণ মানুষকে বলবো, আপনারা রক্তদানের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের একটি মহৎ কাজ করুন। গুন্ডারা অনেক রক্ত ঝরিয়েছে আপনাদের, কিন্তু সে রক্ত শুধু ঝরিয়েছে, কোনো কাজে লাগেনি। আর আপনার দেওয়া রক্তটা একটা মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারবে। তাই এখানে উপস্থিত এবং এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেক রাষ্ট্রবাদী মানুষকে আহ্বান জানাচ্ছি, আসুন এই রক্তদান শিবিরে এসে আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন। রক্তদান করলে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না, কিন্তু একটি মুমূর্ষু রোগী তার মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে এবং জীবন দান পাবে, তারা জীবন ফিরে পাবে। তাই এই মহতি কাজে আপনারা উদ্যোগী হন। আর যারা এখানে আতঙ্ক ছড়িয়েছিলেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা, যে এলাকায় আতঙ্ক ছড়াবেন না। আতঙ্ক ছড়িয়ে মানুষকে আর গৃহহারা করবেন না, মানুষকে আর কখনো বঞ্চিত করবেন না, কোনো মায়ের কোল খালি করবেন না। আপনারা নিজেরা শুধরে যান। আমরা রামায়ণ ঘাটতে গেলে জানি রত্নাকর দস্যুর কথা, যিনি একসময় দস্যু বৃত্তি করে খেতেন, কিন্তু ভগবানের পরামর্শে তিনি সেই দস্যু বৃত্তি থেকে মুক্তি লাভ করবার জন্য গভীর তপস্যা করেন এবং তপস্যায় সিদ্ধি লাভ করে যে রামায়ণ আমরা আজ পাঠ করি, পড়ি, সেই রামায়ণ রচনা করেছিলেন। আমরা তাকে পূজা করি। তাই আপনি যত দুর্বৃত্তি সাধন এখানে করেছিলেন সেখান থেকে বিরত হন। বাল্মীকি না হতে পারেন, অন্তত ভালো মানুষ হয়ে যান, তাহলে আপনি বাঁচতে পারবেন। আর যদি ভালো মানুষ না হন